আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে। সকলকে স্বাগতম কোরিয়ান পাঠশালায়। তো আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান। তো আশা করি সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ভালোভাবে মুখস্থ করেছেন। তো আজকে আমরা শিখবো ঘড়ির টাইম, মানে সিগান। সিগান হচ্ছে সময়, সিগান মানে সময়। কোরিয়ান ভাষায় সময় এবং ঘন্টা দুটোই বোঝানোর জন্য সিগান শব্দটি ব্যবহার করা হয়। আমি আবারও বলতেছি, কোরিয়ান ভাষায় সময় এবং ঘন্টা দুটোই বোঝানোর জন্য সিগান শব্দটি ব্যবহার করা হয়। আমরা ইতোমধ্যে শিখেছি কোরিয়াতে দুই ধরনের নাম্বার সিস্টেম রয়েছে। আমরা তো জানি যে গত ক্লাসগুলোতে আমরা কোরিয়াতে দুই ধরনের নাম্বার সিস্টেম পড়েছি, সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান। তো তার মধ্যে একটি হলো সাইনো কোরিয়ান আর অন্যটি হলো পিওর কোরিয়ান বা নেটিভ কোরিয়ান। কোরিয়ান সময় বলতে গেলে আমাদের দুই ধরনের নাম্বার সিস্টেম ব্যবহার করতে হবে। তো এক কথায় আমরা যে গত ক্লাসে সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান পড়েছিলাম, তো আমাদের যদি আমরা ঘড়ির টাইম বলতে যাই সেক্ষেত্রে আমাদের দুই কোরিয়ানই উচ্চারণ করা হবে, মানে সাইনো কোরিয়ানও লাগবে, পিওর কোরিয়ানও লাগবে। ব্যবহারগুলো আমরা দেখব। সবার শুরুতে আপনারা খেয়াল করেন লেখা আছে শি। এই শি হচ্ছে ঘন্টার একক। কিসের একক? ঘন্টার একক, যারে আমরা টা নামে জানি। আমরা বলি না যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে এইরকম। শিটা হচ্ছে কি টা, টা হিসাবে ব্যবহার করা হয় শিকে। তারপরে আছে মিনিট। এই মিনিটের অর্থ হচ্ছে বুন। বুন মানে মিনিট, বুন মানে মিনিট। যেমন আমরা বলি না 30 মিনিট, 50 মিনিট, 20 মিনিট, এইরকম। মিনিটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বুন। তারপরে দেখেন ওজন। কি লেখা আছে? ওজন। এই ওজন মানে হচ্ছে সকাল বা এএম, আমরা যাকে এএম নামে জানি। এএম মানে কি? সকাল। ওজন। তারপরে হচ্ছে কি ওহু। কি? ওহু। ওহু মানে হচ্ছে বিকাল বা পিএম। ওহু মানে কি? বিকাল বা পিএম। তো আমি আবারও বলতেছি, আপনারা লক্ষ্য করেন সি। এই সি হচ্ছে ঘন্টার একক বা টা। তারপরে হচ্ছে কি বুন। বুন মানে হচ্ছে মিনিট। ওজন সকাল বা এএম। ওহু বিকাল বা পিএম। তো আগে আপনার এগুলো মুখস্থ করতে হবে। তারপরে আপনার ডান পাশে খেয়াল করেন ঘন্টা। আমরা ঘন্টা যদি লিখতে যাই, ঘন্টা যেমন নিচে আপনারা তাকান, লেখা আছে কি 3:30 PM। 3:30 PM লেখা আছে। তা আমরা যদি 3:30 PM লিখতে হয়, তাহলে কি আমাদের ঘন্টার ক্ষেত্রে পিওর কোরিয়ান হবে, মিনিটের ক্ষেত্রে সাইনো কোরিয়ান হবে? কারণ আমরা শুরুতেই পড়ছিলাম যে সময়ের ক্ষেত্রে দুই কোরিয়ানই ব্যবহার করা হয়। তাহলে আপনার উপরে স্টার দেওয়া যে চিহ্নটা আছে ওটা খেয়াল করেন। প্রথমটা ঘন্টা হবে পিওর কোরিয়ানে। ঘন্টা কোন কোরিয়ানে হবে? পিওর কোরিয়ানে। মানে যে তিন যে লেখাটা আছে এটা হবে পিওর কোরিয়ানে। কোন কোরিয়ানে? পিওর কোরিয়ানে। তারপরে দেখেন মিনিট হবে সাইনো কোরিয়ানে। মিনিট কোন কোরিয়ানে হবে? সাইনো কোরিয়ান। মানে যে 30 মিনিট লেখা আছে 30টা হবে সাইনো কোরিয়ানে, এবং ওই যে তিনটা যে লেখা আছে তিনটা হবে পিওর কোরিয়ানে। আচ্ছা, তো আমরা যদি ঘড়ির টাইম লিখতে যাই বা বলতে যাই তাহলে আমরা কিভাবে বলবো? ধরেন এই জায়গায় লেখা আছে 3:30 PM। 3:30 PM মানে পিএম মানে কি? বিকাল। পিএম মানে আমরা কি পড়ছি? ওহু বা বিকাল।
তো আমরা যদি কাউকে ঘড়ির টাইম বলতে যাই তাহলে কি আমরা এইভাবে বলি যে 3:30 বিকাল বাজে? না, আমরা কি বলি যে বিকাল 3:30 বাজে। কি বলি? বিকাল 3:30 বাজে। সেই ক্ষেত্রে সবার শুরুতে আমার লেখা লাগবে কি? পিএম। কি লেখা লাগবে? পিএম। তো এই জায়গায় নিচে খেয়াল করেন, এই যে ওহু মানে হচ্ছে বিকাল বা পিএম। ওহু মানে কি? বিকাল বা পিএম। তো আমরা 1 নম্বরে কি লিখলাম? ওহু মানে পিএমটা লিখলাম। তারপরে আসি 3টা। এই যে 3টা, আমরা পিওর কোরিয়ানে 3টা লিখবো, পিওর কোরিয়ানে 3 লিখবো আগে। তো 3 আমরা জানি কি? পিওর কোরিয়ানের 3 মানে কি? সে। তো আমরা পড়ছিলাম না হানাদুল সেতনেত, আমরা পড়ছিলাম কি হানাদুল সেতনেত, ওই যে পিওর কোরিয়ান গুলো। তো সেক্ষেত্রে একটু পরিবর্তন আছে, প্রথম 4টা সংখ্যার একটু পরিবর্তন আছে, যে আপনারা এই পাশে খেয়াল করেন, ডান পাশে যে প্রথম 4টা সংখ্যার একটু পরিবর্তন আছে। তো কি কি পরিবর্তন আছে আমি এইটুক বলে দিই। হানা থেকে হয়ে যাবে হান, হানা থেকে কি হবে? হান। তো হানা থেকে হান হবে, নিচে নিয়নটা উঠে যাবে। তারপরে দেখেন দুল, দুল থেকে হয়ে যাবে কি? দু, নিচে রিয়লটা থাকবে না। তারপরে সেত, সেত থেকে হয়ে যাবে সে, সেত থেকে কি হয়ে যাবে? সে। তারপর নেট থেকে হয়ে যাবে কি? নে, নেট থেকে কি হয়ে যাবে? নে। তো এই 4টা একটু পরিবর্তন। তাহলে কি আমরা 3 মানে জানি কি? এই যে সে, সের মানে কি? 3। তাহলে আমরা এই জায়গায় লিখছি যে দেন 3, সে লিখলাম। তো এখন আমার 3টা লেখা লাগবে। আমি তো সে লিখলাম মানে 3, এখনো কি লেখা লাগবে? আমার 3টা। সেই ক্ষেত্রে আমরা বলছিলাম না, এই যে উপরে লেখা আছে টা মানে হচ্ছে কি? ঘন্টার একক সি। কি লেখা লাগবে? সি। তাহলে আমরা কি লিখলাম? সে সি। সে সির মানে কি হয়েছে? 3টা। তারপরে দেখেন লেখা আছে 30 মিনিট। কি আছে? 30 মিনিট। যদি আমরা 30 মিনিট লিখতে যাই সেক্ষেত্রে কোন কোরিয়ানে লিখবো? মিনিটটা লিখবো আমরা সাইনো কোরিয়ানে। মিনিটটা কোন কোরিয়ানে লিখবো? সাইনো কোরিয়ানে। তাহলে আমরা জানি কি 30 এর মানে সামশিপ মানে কি? 30, সামশিপ 30। এখন 30 তো লিখলাম, 30 মিনিট লেখা লাগবো না? যদি আমরা মিনিট লিখতে যাই তাহলে কি লেখা লাগবো? বুন। তাহলে কি লেখা লাগবো? বুন। তাহলে কি হইলো? 3:30 PM বলতে আমরা কি বুঝলাম? ওহু সেশি সামশিপুন। মানে এই জায়গায় 2টা কোরিয়ান ব্যবহার করা হয়েছে, পিওর কোরিয়ান এবং সাইনো কোরিয়ান। তো সবার শুরুতে আমাদের লিখতে হবে এম বা পিএম, এই সকাল বা বিকাল, এই জিনিসটা উল্লেখ করা লাগবে। তারপরে হচ্ছে আমরা ঘন্টা, তারপরে মিনিট। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরো কিছু প্র্যাকটিস সামনে করব। তো এই জায়গায় এই যে 4টা সংখ্যার পরিবর্তন, হান, দু, সে, নে। হানা থেকে হান, দুল থেকে দু, সেত থেকে সে, নেত থেকে নে। তাহলে আমরা কি করব? হান, দু, সে, নে। এই 4টা আমরা আবারও মুখস্থ করব। হান, দু, সে, নে। তারপর ধর আমরা আরো কিছু প্র্যাকটিসে যাই। এই জায়গায় আপনারা খেয়াল করেন, লেখা আছে 10:47 AM। কি লেখা আছে? 10:47 AM লেখা আছে। তাহলে আমরা কি বলছিলাম? সবার শুরুতে লিখতে হবে আমাদের এম। এম মানে কি? সকাল। তাহলে আমরা কি পড়ছিলাম? ওজন। ওজন মানে কি? সকাল। ওজন মানে কি? সকাল। তারপরে কি আমাদের এই যে 10টা, এই 10টার উচ্চারণ করা লাগবে। কোন কার উচ্চারণ করা লাগবে? 10টা। তাহলে আমরা যদি 10টা লিখতে যাই, আমরা পিওর কোরিয়ানে পড়ছি ইয়ল মানে কি? ইয়ল মানে 10। ইয়ল মানে 10। তো যেহেতু আমাদের ইয়ল মানে 10, তাহলে ইয়লের সাথে আমার সি লেখা লাগবে না? 10টা। তাহলে আমরা কি লিখলাম? 10টা। ইয়ল সি মানে 10টা। ইয়ল মানে 10, সি মানে টা। তারপরে দেখেন আমরা এটা কি লিখলাম? পিওর কোরিয়ানে। এখন মিনিট লিখবো। মিনিট কোন কোরিয়ানে লিখবো? আমরা সাইনো কোরিয়ানে। তাহলে কি 47। তাহলে কি সাশিপ সিল। এই সাশিপ সিলের মানে হচ্ছে কি? 47। সাশিপ সিল এর মানে কি? 47। তা 47 লিখলাম, আমাদের 47 মিনিট লেখা লাগবে না? এই কারণে আমরা কি লিখলাম? বুন লিখলাম। কি লিখলাম? বুন মানে কি? মিনিট। তাহলে আমাদের কি হলো? 10:47 AM বলতে আমরা কি বুঝলাম? ওজন ইয়লসি সাশিপ সিলবুন। তাহলে কি হয়ে গেল? 10:47 মানে সকাল 10:47। তারপরে আপনারা ডান পাশে খেয়াল করেন, 11টা কি আছে? বরাবর 11টা মানে AM মানে সকাল 11টা আছে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে উচ্চারণ করবো কি? সকালের। ওজন মানে কি? সকাল। ওজন মানে কি? সকাল। তো আমরা সকালটা লিখলাম। তারপরে কি আছে? 11টা। কি আছে? 11টা।
তো এই যে ইয়লের পরে আমরা কি লাগাবো? ওই যে প্রথম চারটাতে পরিবর্তন ছিল, ইয়ল মানে 10 আর হান মানে কি 1, তাহলে কি হইব? ইয়রান। এর উচ্চারণটা কি হবে? ইয়রান, মানে রিয়লটা হিয়তের জায়গায় চলে যাবে, যার কারণে কি উচ্চারণ হবে? ইয়রান। ইয়রান শি, ইয়রান। ইয়রান মানে কি 11, আর শি মানে হচ্ছে ঘন্টার একক। এই শিটা হচ্ছে কি ঘন্টার একক। তো ইয়রান মানে কি 11, আর শি দ্বারা বোঝাচ্ছে টা, যে 11টা। ইয়রান শি মানে 11টা। তাহলে আমরা কি পাইলাম? সকাল 11টা, ওজন ইয়রানশি। যেহেতু পরে আমাদের জিরো আছে, তাহলে জিরোর কোনো উচ্চারণ হবে না, তাহলে এই পর্যন্তই। তারপরে খেয়াল করেন 12টা 21 PM, 12টা 21 PM। আচ্ছা, তো এই জায়গায় সবার প্রথম আমাদের কি উচ্চারণ করা লাগবে? এই যে পিএমটা আছে, এই পিএমটা উচ্চারণ করা লাগবে। যে ওহু মানে কি বিকাল, তো আমরা ওহুটা লিখলাম। লেখার পরে আছে কি 12টা, তো 12টার কি লিখবো? ইয়ল মানে কি 10, আর দু মানে কি 2। ইয়ল দু মানে কি 12। পিওর কোরিয়ানে, কোন কোরিয়ানে? পিওর কোরিয়ানে। ইয়ল দু মানে কি 12, আর সিটা হচ্ছে কি আমার টা, মানে ঘন্টার একক, মানে টা। তাহলে কি হইব? ইয়ল দু শি, 12টা। তারপরে কি আছে 21, 21 হবে কোন কোরিয়ানে? সাইনো কোরিয়ানে। তাহলে সাইনো কোরিয়ানে যদি আমরা 21 লিখতে যাই, তাহলে কি হবে? ইশিপ ইল, ইশিপ ইল। তাহলে কি হইলো? 21। আর আমার তো মিনিট লেখা লাগবে, মিনিটের জন্য গুণ। আমি আবারও বলতেছি, ঘন্টা হবে পিওর কোরিয়ানে, মিনিট হবে সাইনো কোরিয়ান। আচ্ছা, তাহলে এটা কি পেলাম আমরা? 12টা 21 PM বলতে কি বিকাল 12টা 21 বাজে। তাহলে আমরা কি লিখলাম? ওহু ইয়লদুশি ইশিপ ইশিবুলবুল। আচ্ছা, তারপরে আমরা 2টা 55, আপনারা এই জায়গায় খেয়াল করেন 2টা 55 পরে কিন্তু AM PM কোনো কিছুই লেখা নাই। AM PM কোনো কিছুই লেখা নাই। যদি AM PM কোনো কিছুই লেখা না থাকে, তাহলে আমরাও কি AM PM লিখবো না। আমরাও কি AM PM লিখবো না। তাহলে সরাসরি আমরা 2 লিখবো, 2টা। তাহলে দু মানে হচ্ছে কি, দু মানে 2, আর সি মানে কি টা। তাহলে কি হচ্ছে 2টা। তারপরে কি আছে 55 মিনিট, তাহলে ও শিপ ও মানে কি 55, আর গুণ মানে কি মিনিট। তাহলে আমরা কি পাইলাম? যদি AM PM থাকে তাহলে আমরা AM PM লিখবো, যদি AM PM না থাকে তাহলে কি আমরা লিখবো না। তাহলে এই জায়গায় কি 2টা 55, তাহলে কি দুশি ও শিপ ও গুণ, দুশি ও শিপ ও গুণ। তো এই পর্যন্ত এই যে ঘড়ির টাইম, সংখ্যা গণনা, ঘড়ির টাইম, এগুলো আমি মনে করি যে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, যদি আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে করে থাকেন। তো আমরা ক্লাস আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আরো কিছু শিখবো, যেমন ক্যালেন্ডার আছে, আরো নতুন নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। তো আপনারা ঘড়ির টাইম বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি, তত ভালো পারবেন। প্র্যাকটিস করবেন না পারবেন না, আপনি খাতায় পড়েন এবং লিখেন, পড়েন এবং লিখেন। তো ঘড়ির টাইমটা যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা সুন্দরভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমাদের আগামী যে ক্লাসগুলো আছে এগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এবং আপনারা কিরকম ক্লাস চান, বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনাদের কোন কোন জায়গায় সমস্যা, কি বুঝতে সমস্যা হইতেছে। আমি কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।